আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ঢেঁড়সের মজার একটি রেসিপি নিয়ে আসছি, একদম ইউনিক একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো ভিউয়ার্স, আমি এই রেসিপিটা কিভাবে করেছি চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নেবেন, আর আপনারা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, রেসিপিটা করার জন্য এখানে আমি কতগুলো একদম ফ্রেশ ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে দু একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। মাথাটা আর নিচের অংশটা একটু কেটে ফেলে দিচ্ছি। তো এই যে দেখুন, ঢ্যাঁড়সটা এইভাবে ধরে আমি একটা ছুরি দিয়ে এভাবে এভাবে চিরচির করে কেটে নেব ঢ্যাঁড়সটা। একটু ভিন্ন রকম এই রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন, এইভাবে খুলে গেছে। তো আমি এখন এই যে বিচিগুলো একটু ফেলে নিব। তো ভিতরের বিচিগুলো এই যে আমি ফেলে নিয়েছি, আর এখন আমি আরেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানে কাটবেন যেন এলোমেলো না হয়ে যায়। এভাবে 3টা 4টা দিবেন প্রথমে, তারপরে ঘুরিয়ে আবার এভাবে দিবেন। একটু ভিন্ন রকম রেসিপিগুলো করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বিশেষ করে বাচ্চারা খুব মজা পায়। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এভাবে করে দিবেন, ইনশাল্লাহ খুব মজা করে খাবে। এই যে আমি আরেকটা কেটে নিয়েছি, দেখুন। এখন আমি ভিতরের বিচিগুলো ফেলে দিচ্ছি। তো এই যে এভাবে আমি দুটো কেটে নিয়েছি, আর ভিতরের বিচিগুলো যদি আপনারা যতটুকু ফেলতে পারলে ফেলবেন, না হলে ফেলার দরকার নেই। তো এভাবে আমি সবগুলো কেটে নিয়ে আসছি। তো ভিউয়ার্স, আমি সবগুলোকে কেটে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন, আর বিচিগুলো যতটুকু সম্ভব ফেলে নেবেন। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে কীভাবে কেটে নিয়েছি, আপনাদেরকে দুটো কেটে দেখিয়েছিলাম। এখন আমি এই যে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সেই জন্য আমি এখানে নিয়েছি একটি বাটি। তো এই বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আরেকটু নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ বেসন। এখন আমি এটাতে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যে যেরকম পছন্দ করেন। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর আপনারা যদি জিরাটা পছন্দ করেন তাহলে দিতে পারেন,
আমার কাছে ভালো লাগে না, আমি তাই দেইনি। এখন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো ভিউয়ার্স, এই যে দেখুন সব কিছু দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এভাবে ডোটা তৈরি করে আমি রেখে দিব 5 মিনিটের জন্য। তারপরে আমরা চলে যাব চুলাতে। তো ভিউয়ার্স, চুলাতে একটি ফ্রাই প্যান দিয়েছি আর সেটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ভাজার জন্য। ঢেঁড়সগুলো এখন আমি ভেজে নিব। তেলটা একদম হালকা গরমে দিবেন, খুব বেশি গরমে দিলে ভিতর থেকে হবে না, কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে। তো এইভাবে সুন্দর করে এক এক করে দিয়ে দিব। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর আর কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন, আর লাইক দিবেন। ভিডিওর শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এইভাবে আমি আসলে সবগুলো দিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো ভিউয়ার্স, দিয়ে দিলাম আর এখন আমি একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি এখন উল্টে দিব। এক পাশ হয়ে গেছে, এখন এগুলো সবগুলো সুন্দর করে উল্টে দিব এক এক করে। খুব বেশি কালো করে ভাজবেন না, তাহলে কিন্তু একটু তিতা তিতা ভাব হয়ে যাবে। এই যে আমি উল্টে দিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা গরম ভাত দিয়ে, বা আপনারা এটা নাস্তা হিসাবেও খেতে পারেন। দুইটা পাশই ভাজা হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে একটু এপিট ওপিট করে তারপরে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, কেমন লেগেছে রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কারণ একটা লাইক কিন্তু একটা আমার কাছে অনেক কিছু, কারণ এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দেয় একটা লাইক যখন আপনারা দিবেন। তো এখন আমি সবগুলো উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, তৈরি করে দেখিয়ে দিলাম খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি আপনাদের সবার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।